আবারও যুদ্ধের ভাষায় কথা বলছেন ট্রাম্প, চুক্তি না হলে শুরু হবে বোমা হামলা। ইরান আমেরিকা যুদ্ধ শেষ হয়েও হচ্ছে না, আমেরিকার 3 যুদ্ধ জাহাজে এবং ইরানের বন্দর ও দ্বীপে আক্রমণ। জানাবো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে উঠে এলো ইরানের পারমাণবিক ঘাঁটির অজানা রহস্য। এবং সর্বশেষ জানাবো ইরানে ফের হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আবারও যুদ্ধের ভাষায় কথা বলছেন ট্রাম্প, চুক্তি না হলে শুরু হবে বোমা হামলা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনায় এবার যেন সরাসরি সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে। কূটনৈতিক আলোচনার টেবিল এখন চাপা পড়ে যাচ্ছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র আর সামরিক হুমকির শব্দে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্র ইরানের সামনে কঠোর শর্ত দিয়েছে, আর তা মানতে অস্বীকৃতি জানালেই শুরু হতে পারে ভয়াবহ হামলা। ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের সামনে একটি কঠোর প্রস্তাব তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। সেই প্রস্তাব মেনে না নিলে আবারও ব্যাপক গোয়া হামলা চালানো হতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। তার এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং সরকারি সামরিক চাপ হিসেবে দেখছে বিশ্লেষকরা। অন্যদিকে তেহরানও বসে নেই। ইরানের নেতারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন কোনো ধরনের আগ্রাসনের জবাব তারা শক্ত হাতে দেবে। দেশটির সামরিক বাহিনী ইতিমধ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমান টহল বাড়ানো হয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ভয়াবহ যুদ্ধে ঠেলে দিতে পারে। কারণ ইরান শুধু একটি দেশে নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও আঞ্চলিক শক্তির সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপ দ্রুতই বহু দেশে ছড়িয়ে পড়তে পারে। ট্রাম্পের বক্তব্যের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো তিনি আলোচনার দরজা খোলা রাখলেও একই সঙ্গে যুদ্ধের ভাষা ব্যবহার করছেন। তার বক্তব্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ওয়াশিংটন এখন চাপ সৃষ্টি করে সমঝোতা আদায়ের কৌশল এগোচ্ছে। কিন্তু ইতিহাস বলছে ইরান এমন চাপের কাছে সহজে নথি স্বীকার করে না। এর আগে বহুবার নিষেধাজ্ঞা, সামরিক হুমকি ও আন্তর্জাতিক চাপ মোকাবেলা করেছে তেহরান, বরং প্রতিবারই তারা নিজেদের অবস্থান আরও কঠোর করেছে। ফলে নতুন করে বোমা হামলার হুমকি পরিস্থিতিকে শান্ত করার বদলে আরও বিস্ফোরক করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন করে যুদ্ধ শুরু হলে তেলের বাজার অস্থিরতা, বৈশ্বিক অর্থনীতিতে চাপ এবং লাখো মানুষের মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে বাস্তবতা হলো বর্তমানে কূটনীতির চেয়ে সামরিক ভাষায় বেশি জোরালো হয়ে উঠেছে। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও সামরিক জোটের হিসাব নিকাশ এখন আলোচনার টেবিলকে ছাপিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন যদি দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। আর সেই সংঘাতের প্রভাব শুধু ইরান বা যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্বকেই এর মূল্য দিতে হতে পারে। ইরান আমেরিকা যুদ্ধ শেষ হয়েও হচ্ছে না, আমেরিকার 3 যুদ্ধ জাহাজে এবং ইরানের বন্দর ও দ্বীপে আক্রমণ। ইরান আমেরিকা যুদ্ধ শেষ হয়েও হচ্ছে না, আবারও নতুন করে শুরু হয়েছে যুদ্ধ। গতরাতে আমেরিকা তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়, যেগুলো ছিল বাহরাইনের নিকটে, সেই বাহরাইন থেকে হরমুজ প্রণালী হয়ে আমেরিকার এই 3টে গাইডেড মিসাইল তারা আরব আমির শাহের উপকূল হতে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেছিল। আর সেই মুহূর্তে খবর চলে যায় ইরানের IRGCর কাছে। স্বাভাবিকভাবেই ইরানের বিনা অনুমতিতে আমেরিকা যখন অন্যায়ভাবে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল, তখনই ইরানের IRGCর পক্ষে হামলা চালানো হয় আমেরিকার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের উপর। আর শুধু মিসাইল নয়, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন, এই 3 ধরনের হামলা চালায় IRGC। আক্রান্ত হয়ে আমেরিকা USS টাকস্টান, USS রাফালে পেরাল্টা এবং USS ম্যাসন, এই 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারকে আক্রমণ করে ইরান সাফল্যের সঙ্গে আমেরিকা গোটা পৃথিবীর সমুদ্রের বিভিন্ন প্রান্তে ব্যাপক পরিমাণে সামরিক মোতায়েন রেখে দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এই গাইডেড মিসাইলে নিজস্ব রাডার সিস্টেম থাকে। এই রাডার সিস্টেম বলে দেয় যে মার্কিন সেনাদের উদ্দেশ্য করে মার্কিন সামরিক সম্পদকে লক্ষ্য করে কোনো শত্রুপক্ষ মিসাইল হামলা চালাচ্ছে কিনা। আর এই রাডারের সংকেত পাওয়া মাত্র এখানে মজুদ থাকে মিসাইল, যে মিসাইল বেরিয়ে গিয়ে আকাশের শত্রুপক্ষ সে মিসাইলকে ধ্বংস করে দেয়। এই আরব আমিরাতে বর্তমানে ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে। ইসরায়েলের সঙ্গে আমেরিকার সঙ্গে আরব আমিরাতের বাদশারা এখন ওতপ্রোতভাবে যুক্ত ইরান এবং সৌদি আরবের
আরবের বিরুদ্ধে চক্রান্তে। তাই ইরানের বিরুদ্ধে যদি আমেরিকার পক্ষে কোনো আক্রমণ করা হয়, তৎক্ষণাৎ আরব আমিরাতের উপর প্রত্যাঘাত হানছে ইরান। জাতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু তারা লিখেছে, ইউএ রিপোর্টস ড্রোন মিসাইল টাক ইরান ফায়ার ইজ চ্যালেঞ্জ। ইরান আমেরিকা যুদ্ধে যুদ্ধবিরতি আবারও আক্রান্ত হলো এবং আরব আমিরাত জানিয়েছে যে তাদের দেশে ড্রোন মিসাইল হামলা চালানো হয়েছে ইরানের পক্ষে। যদিও আরব আমিরাত ইরানের পক্ষ থেকে ছোড়া মিসাইল এবং ড্রোন অধিকাংশই তারা সফলভাবে ইন্টারসেপ্ট করেছে, ব্যাহত করেছে, কিন্তু একটি ড্রোন তাদের ওয়েল ফিল্ডে গিয়ে হামলা চালায় এবং তাতে ওই ওয়েল ফিল্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন লেগে যায়। গত রাতে ইরানের আক্রমণের পরপরই আমেরিকাও কিন্তু প্রত্যাঘাত চালায়। ইরানের বেশ কয়েকটি সামরিক কেন্দ্রকে লক্ষ্য করে আমেরিকার সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে আমেরিকার মধ্যপ্রাচ্যে যে ব্যাপক সেনা মোতায়েন রয়েছে সেই সেনারা তৎক্ষণাৎ ইরানের উপরে বেশ শক্তিশালী সামরিক আক্রমণ চালায়। প্রথম লক্ষ্য ছিল ইরানের বন্দর আব্বাস। বন্দর আব্বাসে আমেরিকার মিলিটারি ব্যাপক আক্রমণ করে। পাশাপাশি বন্দর আব্বাসের নিকটেই এই হরমুজ প্রণালীতে ইরানের একটি বৃহৎ দ্বীপ রয়েছে যার নাম কেশেম আইল্যান্ড। এই কেশেম আইল্যান্ডেও ইরানের ব্যাপক সামরিক পরিকাঠামো রয়েছে। সেই সামরিক পরিকাঠামোতে আক্রমণ করা হয়, এমনকি আক্রমণ করা হয় দেশের রাজধানী তেহরানের সন্নিকটেও। যদিও ইরানের বন্দর আব্বাস একটি বিখ্যাত বন্দর, এই বন্দরের কাছাকাছি আক্রমণ চালানো হয়েছে, তারপরেও ইরান জানিয়েছে তাদের দেশের বন্দর বা মূল পরিকাঠামোর বিশেষ একটা ক্ষয়ক্ষতি হয়নি। রয়টার্সের পক্ষে এই খবর চাপা রয়েছে। ইউএস মিলিটারি স্ট্রাইক ইরানস কেশেম পোর্ট অ্যান্ড বন্দর আব্বাস কেশেম আইল্যান্ডে যে পোর্ট রয়েছে এবং বন্দর আব্বাস পোর্ট, এই দুটো পোর্টে আমেরিকা আক্রমণ চালিয়েছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি ইরান এবং আমেরিকা যে যুদ্ধবিরতি এবং আমেরিকা যে ঘোষণা করেছিল তাদের অপারেশন এপিক থিওরি সমাপ্ত হয়েছে, সেই যুদ্ধ কি নতুন করে আবারও শুরু হয়ে গেল? ইরান এবং আমেরিকা তাহলে কি মহাযুদ্ধে লিপ্ত হবে? কিন্তু না, এই ডোনাল্ড ট্রাম্প তিনি আশ্বস্ত করেছেন তার কাছে ইরানের সঙ্গে চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোনোভাবেই বৃহৎ যুদ্ধে জড়াতে চাইছে না। ইরানের সঙ্গে সামরিক আক্রমণের ঘটনার পর নতুন করে আমেরিকার সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন ইরানের সঙ্গে তিনি যুদ্ধ চাইছেন না। এটি আমেরিকার পক্ষে ইরানকে হালকা লাপট্যাপ ভালোবেসে একটু চপেটাঘাত করা হয়েছে। তিনি সংঘাত বা যুদ্ধ চাইছেন না ইরানের সঙ্গে। চুক্তি সম্পাদনের আগে ইরানের উপরে সর্বোচ্চ চাপ প্রয়োগ করার কৌশল হিসেবেই দেখতে চাইছেন এই সামরিক আক্রমণের ঘটনাকে। এই খবর রয়টার্স প্রকাশ করলো কিছুক্ষণ আগে। ইরান যখন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তার আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে এবং ইরানের নেতৃত্ব ঠিক করবে তার দেশের নীতি কি হবে। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র দূর থেকে সে ইরানের উপর যে খবরদারি করেছে, সে সামরিক অস্ত্র বাড়াতে পারবে না, তার তেল বিক্রি করতে পারবে না, বাণিজ্য করতে পারবে না। ইরানের তেল লুণ্ঠনের সমস্ত চক্রান্তের জন্যই আজ গোটা মধ্যপ্রাচ্য অশান্তির আগুন জ্বলছে। তাই এই রক্তপিপাসু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও একবার বিশ্ববাসীর পক্ষে আমরা ধিক্কার জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে উঠে এলো ইরানের পারমাণবিক ঘাঁটির অজানা রহস্য। ইরান কি সত্যিই আর কিছুদিনের মাঝে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে? দেশটির কাছে কি এখনও মজুদ আছে 400 কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম? কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের বারবার হামলার পরও টিকে আছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো, এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। ইহুদিবাদীদের আগ্রাসনের মুখে পারমাণবিক অস্ত্র তৈরির পথে কি হাঁটবে ইরান? যদিও ইসরায়েলের বিশ্লেষকদের দাবি 11টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট প্রস্তুতি আছে ইরানের। এখন তাহলে কি করবে ইহুদিবাদীরা? প্রশ্ন হলো, পারমাণবিক অস্ত্র তৈরি করতে ঠিক কত সময় লাগতে পারে ইরানের? জটিল এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পারস্য উপসাগরীয় অঞ্চল। ইরানকে ঘিরে কয়েক দফা যুদ্ধে জড়িয়েও সফলতার মাপকাঠিতে শতগুণ পিছিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল। গত বছরের জুনেও ইরানের ইস্পাহান, নাতানস ও ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় ইহুদিবাদীরা। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। কিন্তু সেই একই কেন্দ্রগুলোকে ঘিরে চলতি বছরের 28 ফেব্রুয়ারি থেকে আবারও উত্তাপ ছড়ায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে বারবার ব্যর্থ হচ্ছে ইহুদিবাদীরা। ইরানের কাছে থাকা 60% বেশি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে অপসারণ করা না গেলে তা সাম্প্রতিক যুদ্ধের এক বিরাট ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে। এমনটি জানিয়ে ইসরায়েলের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা সম্প্রতি বলেছেন, ইরানের কাছে এখনও 400 কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা 11টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জন না হলে আবারও একটি সামরিক অভিযান ইরানের বিরুদ্ধে চালাবে ইসরায়েল। গত বছরের জুনের 12 দিনের যুদ্ধের পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি তুলেছিল যে 9 মাস থেকে 1 বছরের মাঝে ইরান তৈরি করে ফেলবে পারমাণবিক অস্ত্র। আর সাম্প্রতিক যুদ্ধে ইরানের সেই পারমাণবিক কেন্দ্রগুলো সীমিত ক্ষতি হওয়ায় এখনও টিকে আছে সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো।
তবে সেগুলো এখন ঠিক কোথায় রয়েছে সে সম্পর্কে কোনো তথ্যই জানে না মার্কিন গোয়েন্দারা, যার কারণে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মাঝে ইরানের পারমাণবিক কার্যক্রমে ঘিরে নতুন চাঞ্চল্য জন্ম নিয়েছে। 5ই মে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি জানিয়েছিলেন যে ইরানের সাথে চলমান আলোচনার মাধ্যমে দেশটি যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। কিন্তু মার্কিনীদের দেওয়া শর্ত কি মানবে ইরান? পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে রেড লাইন জুড়ে দিয়েছে ইরানের সরকার। কোনো বাধার মুখে এসব কার্যক্রম ত্যাগ করবে না তেহরান, এমনটি জানিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি সম্প্রতি বলেছেন, ইরানিরা তাদের সামুদ্রিক স্থল এবং আকাশসীমার মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে রক্ষা করে যাবে। এগুলো আমাদের জাতীয় সম্পদ। পারস্য উপসাগরীয় অঞ্চলের নতুন অধ্যায় উন্মোচিত করবে তেহরান। অন্যদিকে ব্যাংকার বাস্টার বোমা কিংবা তার চেয়েও অত্যাধুনিক বিস্ফোরক দিয়ে যে ইরানের পারমাণবিক কার্যক্রমে পুরোপুরি নিশ্চিহ্ন করা সম্ভব নয় এমন শঙ্কায় জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। তাই তো তাদের পরামর্শ, ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে হলে দেশটির কাছে থাকা অবশিষ্ট সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে অপসারণ করতে হবে। তবে কি আগামী জুনে সকল রহস্যের জট খুলবে ইরান? সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য নেই ইরানের, এমন দাবি বহুদিন ধরে করে আসছে দেশটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।